আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওবারাকাতুহু। আমি ডাক্তার মোহাম্মদ ওমর ফারুক, মডেল মানসিক হাসপাতালের পক্ষ থেকে আপনাদেরকে জানাই আন্তরিক শুভেচ্ছা অভিনন্দন। আশা করি যে যেখানে আছেন, যেখান থেকে শুনছেন এবং দেখছেন সকলেই ভালো আছেন, সুস্থ আছেন। আজকে একটা কমন একটা বিষয় নিয়ে কথা বলব। আর যেটা হচ্ছে আমাদের বর্তমান ইয়াং জেনারেশন, টিনেজার, স্কুল গোয়িং, কলেজ গোয়িং স্টুডেন্টদের থেকে আমরা সবচেয়ে বেশি শুনতে পাই। আর সেটা হচ্ছে মানুষেরা বিশেষ করে এখন যে কোনো রিলেশনশিপ জাতীয় কষ্ট, ফ্যামিলিগত বা ব্যবসায়িক যে কোনো একটা কষ্ট থেকে হতে পারে, কাছের মানুষ থেকে পাওয়া দুঃখ এবং কষ্টগুলোকে কীভাবে মোকাবেলা করবেন সে বিষয়টা নিয়ে আমি কথা বলবো। আমাদের জীবনে এমন অনেক অনাকাঙ্ক্ষিত ঘটনা ঘটে যার ফলে আমরা অনেক দুঃখ বা কষ্টের মুখোমুখি হই। অনেক সময় এই কষ্টগুলো আমাদেরকে একদম গ্রাস করে ফেলে। এর থেকে বেরিয়ে আসাটাই যেন আমাদের জন্য একেবারেই অসম্ভব মনে হতে শুরু করে। খুবই বেদনাদায়ক, যন্ত্রণাদায়ক একটা অনুভূতি তৈরি হয়। এই অতিরিক্ত দুঃখ, কষ্টের অনুভূতিগুলোর মাঝে নিজেকে রাখতে দৈনন্দিন স্বাভাবিক কাজগুলো ক্ষতিগ্রস্ত হতে থাকে। দৈনন্দিন রুটিনারি যে কাজগুলো থাকে সেগুলোর মধ্যে ব্যাঘাত করতে থাকে এবং এভাবে একটা সময় মানে নিজেকে চরম ক্ষতি করার একটা সিদ্ধান্ত নিয়ে ফেলে। মানে নিজেকে আঘাত করা, নিজের অনেকগুলো ক্ষতিকর ভুল সিদ্ধান্ত নিয়ে ফেলে মানুষ। কিন্তু কিছু বিষয়ে মেনে চললে বা কিছু বিষয় মেনে চলার চেষ্টা করলে আপনি এর থেকে নিজেকে বের করে নিয়ে আসতে পারবেন খুব সহজে। কারণ আমরা তখন অতিরিক্ত বেদনা থেকে আমরা অনেক খারাপ সিদ্ধান্ত, যেটা আমরা সুইসাইডের সিদ্ধান্ত নিয়ে ফেলে, আবার যেখানে অনেক বড় ধরনের ক্ষতিকর সিদ্ধান্ত নেয়। তার মধ্যে সবচেয়ে বেশি ভয়ঙ্কর সিদ্ধান্ত, আত্মঘাতী সিদ্ধান্ত, সেটা হচ্ছে অনেকেই সুইসাইডের সিদ্ধান্ত নেয়। তো আসলে প্রত্যেক কিছুর যেটা নিয়ে পবিত্র কোরআন শরীফের সূরা ইনশিরাহে বলা আছে, ইন্নামাল উসরি ইউসরা, ফাইন্নামাল উসরি ইউসরা, আর হচ্ছে ইন্নামাল উসরি ইউসরা। নিশ্চয়ই কষ্টের সাথেই স্বস্তি আছে, অবশ্যই কষ্টের সাথে স্বস্তি আছে। আল্লাহ তাআলা নিজেই বলছেন যে কষ্টটার সাথে স্বস্তি আছে। সেক্ষেত্রে এজ এ মুসলিম হিসেবে আমাদেরকে সেই জায়গাটাতে সবর করতে হবে, শুকর করতে হবে, নিজের বর্জনীয় কাজগুলোকে বর্জন করতে হবে। প্রথমেই যদি আমরা এই বিষয় থেকে কিছু জিনিস যদি আমরা মেনে চলার চেষ্টা করি, সেখান থেকে আমরা খুব সহজেই বের হয়ে আসতে পারবো। প্রথমেই আপনাকে এটা মেনে নিতে হবে যে এই দুঃখ, কষ্টগুলো খুব দ্রুত আপনার জীবন থেকে চলে যাবে। পৃথিবীতে একটা জিনিস খুব অস্থায়ী, সেটা হচ্ছে দুঃখের অনুভূতিগুলো। মানুষ কিন্তু এটা খুব সহজেই ভুলে যেতে পারে। হ্যাঁ, আমাদের খুব কাছের মানুষের বিয়োগ হয়, দুনিয়া থেকে চলে যায়। ধরুন অনেক মানুষের, আমাদের প্যারেন্টসরা চলে যায়, বাবা মা দুনিয়া থেকে চলে যায়। তো সেটা তো সবচেয়ে বেশি বেদনাদায়ক। তো সেটা ভুলেও কিন্তু একটা সময় মানুষ হাসি খুশি, সুখে শান্তিতে বসবাস করে এবং একটা হ্যাপি লাইফ লিড করে। তো ওই কষ্টটা, ওই যন্ত্রণাটাও কিন্তু আমরা ভুলে যাই। দুঃখের স্মৃতিগুলো মনে থাকে, দুঃখের অনুভূতিগুলো কিন্তু খুবই ক্ষণস্থায়ী, খুব তাড়াতাড়ি এটা আমাদের মন থেকে চলে যায়। এটা কিন্তু আমাদেরকে তখন সবচেয়ে বেশি মনে রাখতে হবে। এর জন্য আপনাকে নিজের সময় দিতে হবে, নিজেকে নিজের সময় দিতে হবে এবং এই দুঃখ কষ্টগুলো সেই সাথে আপনার পছন্দের কোনো মানুষের সাথে ভোলার জন্য, আপনার দুঃখ কষ্টগুলো ভোলার জন্য পছন্দের কোনো মানুষের সাথে আপনাকে সময় দিতে হবে, সময় কাটানোর চেষ্টা করতে হবে। তৃতীয়ত হচ্ছে নিজের অনুভূতিগুলোকে গুরুত্ব দিন, সেটা যেমনই হোক। তখন যেটা ভালো লাগতেছে, ভালো জিনিস, পজিটিভ জিনিস, যেটা অনুভূতিগুলোর মধ্যে যেটা আসবে সেটাকে আপনি গুরুত্ব দিতে হবে। এমন মানুষগুলোর সান্নিধ্যে থাকার চেষ্টা করুন যারা আপনার কষ্টগুলোকে বোঝে এবং সেগুলোকে কমাতে আপনাকে সাহায্য করবে। নিজের ভেতরে জমতে থাকা কষ্টগুলোকে আমরা চাপা দিয়ে, পাথর চাপা কষ্ট যেটাকে বলি আমরা, সেটাকে চাপা দিয়ে রাখবো না, সেটাকে বের হতে দেব। কারণ একটা কথা হচ্ছে, হ্যাপিনেস স্প্রেড করলে বাড়ে আর স্যাডনেস স্প্রেড করলে কমে। আপনি যখন আপনার দুঃখের কথাগুলো শেয়ার করবেন, বলবেন, আপনার মন হালকা হবে, আপনার কষ্টগুলো লাঘব হবে, কমে আসবে। আপনার এই কষ্টগুলো কমাতে ক্রিয়েটিভ কিছু করুন, যেটা আপনার পছন্দ অনুযায়ী কিছু হতে পারে। গার্ডেনিং, রাইডিং, ঘুরতে যাওয়া, বেড়াতে যাওয়া, যা যা মন চাচ্ছে ওটা করতে পারেন আপনি। রিল্যাক্সেশন ব্যায়াম, মেডিটেশন করতে পারেন, বেশি পরিমাণে তেলাওয়াত করা, আল্লাহ তাআলার হুকুম কি এই মুহূর্তে তালাশ করা, সে অনুযায়ী নিজেকে চলা। তাহলে দেখবেন যে আপনার এই কষ্টগুলো গ্র্যাজুয়ালি আপনার মন থেকে আস্তে আস্তে, বুকের ভিতরে যে চাপা কষ্ট, পাহাড় পরিমাণ কষ্ট, সেটা আস্তে আস্তে বের হয়ে আসবে। একটা জিনিস করতে হবে, সবর এবং শুকর। মুমিন কখনোই হতাশ হয় না। মুমিনের কষ্টের বিনিময়ে আল্লাহ তাআলা তাকে উত্তম প্রতিদান দান করবে। তো নিশ্চয়ই আমরা এই কষ্টগুলো থেকে নিজেকে অনেক বেশি ছোট ভেবে ওখান থেকে নিজেকে কষ্ট দেওয়া, আঘাত করা, এইসব আত্মঘাতী সিদ্ধান্তগুলো আমরা নেব না। তখন আমরা আমাদের কষ্টগুলোকে হালকা করার জন্য প্রয়োজনে একজন মেন্টাল হেলথ এক্সপার্টের সহযোগিতা নেব। আপনার মনের যত্নে সবসময় আপনার পাশে আছে মডেল মানসিক হাসপাতাল। সকলে সুস্থ থাকুন, ভালো থাকুন, নিজের মনের যত্ন নিন, সুস্থ থাকুন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।